আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা মার্কেটে ট্রেড করব এবং প্রত্যেকটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন আমরা এনালাইসিস করব এবং রিঅ্যাকশন আমরা এনালাইসিস করব। প্রত্যেকটা ক্যান্ডেল কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, টিএসপি দ্বারা আমরা নির্ধারণ করব যে পরবর্তী ক্যান্ডেল কি হতে পারে এবং কি হয়। দেখেন, আমি এখানে আপনাদেরকে বারবার একটা কথা বলি যে রিঅ্যাকশন দ্বারা যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাদেরকে এখানে অবশ্যই রিঅ্যাকশনের টপিক লাগবে অনেক বেশি। অর্থাৎ যদি 100% আমি ধরি, ট্রেডিং এ 100% কিছুই এটার কথা আমি বলতেছি না। জাস্ট 100% লজিকের বিষয়গুলো আমি বলতেছি। যদি এখানে 100% আপনি রিঅ্যাকশন নিয়ে কাজ করতে চান তাহলে 90% আপনাকে রিঅ্যাকশন নিয়ে কাজ করতে হবে অ্যান্ড 10% ডিএসপি, তারপরে হচ্ছে এগুলো আদার্স যেগুলো বিষয় আছে এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমার যে ডিএসপিটা মেকিং করা হয়েছে এবং তৈরি করা হয়েছে, এই সিস্টেমটা হচ্ছে এটা যে ফার্স্ট ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল, পাওয়ার জেনারেট। বুঝেন? ফার্স্ট ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল, পাওয়ার জেনারেট। এই ক্যান্ডেল এখন একটা সেল ক্যান্ডেল হওয়ার চান্স রয়েছে। এই ক্যান্ডেল এখন একটা সেল ক্যান্ডেল হওয়ার চান্স আছে। দেখেন, আমি ট্রেড করব এবং আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে এটা যে আমাদের প্রত্যেক মাসের ১ তারিখ থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি ব্যাচ কিন্তু শুরু হয়। এই যে নিচে আমার স্ক্রিনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সবকিছু যোগাযোগ করার জন্য পেয়ে যাবেন। সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। এবং দেখেন, এ জায়গায় পরবর্তী ক্যান্ডেল আমরা যদি এই যে লোটা আছে, এই লোটাকে যদি ব্রেক করে, এই যে লো আছে, এই যে লো, এই যে গ্রিন কালার ক্যান্ডেলের যে লোটা আছে, এই লোটা যদি ব্রেক করে, ব্রেক করার পরে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। আর যদি না ব্রেক করে এবং যদি একটু গ্যাপ থাকে, এই গ্যাপটা ফুলফিল করার জন্য সেলিং ক্যান্ডেল আসতে পারে। বুঝতে পারছেন? এই সেলিং ক্যান্ডেল আসতে পারে এনি মার্কেট। আপনার কাছে যদি নলেজ থাকে, যেকোনো মার্কেট আপনি কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন, আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। এই যে এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। আমাদের ট্রেডটা ওপেনিং এ নেওয়া উচিত ছিল, কোনো সমস্যা নেই। এই ক্যান্ডেল আমাদের প্রেডিকশন হচ্ছে যদি লস দেয় তাহলে মনে করেন যে এখান থেকে ডাউন এর জন্য লস দেবে। আমাদের প্রেডিকশন মোতাবেক এই ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। বুঝতে পারছেন? এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এখন বিষয়টা হচ্ছে এটা কেন গ্রিন কালার ক্যান্ডেল হবে? ভালোমতো বুঝেন। ডিএসপির যে লজিক আছে, ডিএসপির লজিক হচ্ছে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী যদি আমি আপনাদেরকে বুঝাই, আপ ট্রেন্ড, হ্যাঁ? রিটেস্ট, জিগজ্যাগ করবে। জিগজ্যাগ শুরু হবে এখানে। যে মার্কেটের যে সিস্টেমটা আছে এটা হচ্ছে ফরেক্সে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি এটা বাইনারিতে ব্যবহার করতে পারবেন প্রতি ১ মিনিটের ক্যান্ডেলে। প্রতি ১ মিনিটের ক্যান্ডেলে দেখেন, পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। এটা আমি এখন থেকে বলে দিচ্ছি, পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। ভালোমতো বুঝেন। আমরা এখান থেকে একটা সিম্পল এই ডাউনের জন্য ট্রেড করব। কেন ডাউনের জন্য ট্রেড করব? কিসের জন্য ট্রেড করব? এই যে দেখেন। এখন আমি আসেন আপনাদের সাথে এক্সপ্লেইন করি কেন ডাউনের জন্য ট্রেড করব। এখন অনেকেই বলবেন যে ভাই এখানে তো রেড গ্রিন প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিকই আছে, ট্রেড নেওয়া ঠিকই আছে। কিন্তু এই জায়গায় হচ্ছে ডাউনের জন্য ট্রেড নেওয়ার বিষয়টা হচ্ছে এটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে আমাদের এই জায়গায় পরবর্তী যে বিপি তৈরি হবে অর্থাৎ বায়ার পাওয়ার। ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেট তৈরি হয়। এটা আমার অনেক আগের একটা কনসেপ্ট। বুঝতে পারছেন? ডবল ক্যান্ডেলে কি হয়? পাওয়ার জেনারেট তৈরি হয়। ভালোমতো বুঝেন। এখন যদি এখানে পাওয়ার জেনারেট তৈরি হয়, লাস্ট পাওয়ার জেনারেট কোনটা? লাস্ট পাওয়ার জেনারেটের হাই হচ্ছে এটা। হাই হচ্ছে এটা। লো কোনটা? লো হচ্ছে এই যে এটা। বুঝতে পারছেন? এখন ফুল ডিএসপি আপনাকে মাস্টার করতে হবে। ফুল ডিএসপি। কারণ এটার ভিতরে এমন কিছু নলেজ আছে, দেখেন 3 স্টেপ পর্যন্ত আমরা রিস্ক নেব। এই যে এটা আমাদের লস, এখন এখানে একটু হোল্ড করা দরকার। কারণ এটার রেফারেন্স ক্যান্ডেল এই যে দেখেন লাস্ট আপনার টাইম কি করছে? ডোজি। এখন এই ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার উচিত। এই ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়া উচিত। দেখছেন যে লাস্ট আপনার টাইমে কিভাবে কি করলো? এটা দেখেন। এগুলো যারা নতুন ট্রেডার আছে, ভিডিও বানায় যারা ভয়েস ওভার দিয়ে, এদের বেলায় যদি এটা হতো, এদের সময় যদি এটা হতো, ওরা মনে করেন যে মানে উড়াই দিত একদম। চাপা মেরে, হেই মেরে, পাওয়ারের পাওয়ার মানে নলেজের পাওয়ার। এরকম হচ্ছে একটা বিষয়। দেখেন, মার্কেট যেটা করার, মার্কেট সেটা করবে। আমি এখান থেকে অনেকদিন ধরে আছি। আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। এজন্য আমি বলে দিতে পারতেছি এরকম হতে পারে। এখন দেখেন, এটা হচ্ছে ডোজি হচ্ছে কি? রেড ডোজি। এটা কি? রেড ডোজি। পরবর্তী ক্যান্ডেলের ডাইরেকশন কার? বাইং এর জন্য। পরবর্তী ক্যান্ডেল ডাইরেকশন হচ্ছে বাইং এর জন্য। এর আগে আমি কি বললাম? যে এখানে যদি বায়ার পাওয়ার জেনারেট করে তাহলে এখানে ২ স্টেপ, আগামী ২ স্টেপ পর্যন্ত আমাদেরকে
ট্র্যাপ করতে পারে। দেখেন, এই যে এখানকার যে ক্যান্ডেলটা, এখানে কিন্তু বাইং ক্যান্ডেল হওয়ার চান্স আছিল। ভালো মতো বুঝেন। এখানে কিন্তু বাইং ক্যান্ডেল হওয়ার চান্স আছিল। এই ক্যান্ডেল যদি এখন বাইং ক্যান্ডেল হয় অ্যান্ড এই হাইটাকে যদি ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল আমরা একটা ডাউনের জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? পরবর্তী ক্যান্ডেল আমরা একটা ডাউনের জন্য ট্রেড করব। মার্কেট সবসময় একই রেঞ্জে চলে না। মার্কেট সবসময় একই নিয়মে চলে না। এই নিয়মের ভিতরে অ্যালগরিদম সিস্টেম আপনাকে জানতে হবে এবং অ্যালগরিদম সিস্টেম আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন, এখানে ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা কেউ দেখেন, কেউ দেখেন না। এটাই হচ্ছে মূল বিষয়। এবং আমি আপনারা জানেন যে আমি ২০১৯ সালের পর থেকেই ডেভেলপিং এ একটা লং টাইম এর সময়ে আছি আমি ডেভেলপিং এর ভিতরে। এটা দেখেন, আ বিষয়টা হচ্ছে এটাই যে এই ক্যান্ডেল যদি একটা বাইং ক্যান্ডেল হয় এন্ড হাইটাকে যদি ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এটা মেবি করবে না। এটা পাওয়ার জেনারেটর সাথে যাচ্ছে। কিন্তু এখানে একটা ট্র্যাপ ক্যান্ডেল ঢুকবেই। এখানে একটা ট্র্যাপ ক্যান্ডেল ঢুকবে। আমাদের একটা যেহেতু লস, আমরা মনে রাখবো যে আমাদের একটা কি? আমাদের একটা এখানে লস। বিষয়টা হচ্ছে এটাই যে এখানে আমাদেরকে প্রফেশনাল ভাবে ট্রেডিংটাকে শিখতে হবে। সেটা হোক ফ্রিতে, সেটা হোক পেইড ভাবে। বুঝতে পারছেন? সেটা হোক ফ্রি, সেটা হোক পেইড। এখন দেখেন আমি এটার একটা এনালাইসিস করি এই ক্যান্ডেলটার। এই ক্যান্ডেলটার এনালাইসিস হচ্ছে এই যে এখানে যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে, সরি এটা না, এটা ইউজ করি। এই যে এখান থেকে যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেসিস্ট্যান্স লেভেলটা যদি গ্রিন হয়ে যদি এই রেসিস্ট্যান্স লেভেলটা গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপটা ফিল করার জন্য পরবর্তী ক্যান্ডেল যাবে। আর রেসিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসবে। বুঝতে পারছেন? অবশ্যই আমাদেরকে গ্যাপ গুলো দেখতে হবে যে গ্যাপ কোথায় এবং গ্যাপ কোথায় থাকতেছে। দেখেন পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য, যদি এটা বাইং ক্যান্ডেল হয় আমরা বাইং এর জন্য ট্রেড খুঁজবো। একটু ওয়েট। আচ্ছা, সেলিং ক্যান্ডেল পাওয়ার জেনারেটর সাথেই যাচ্ছে। ক্যান্ডেল পাওয়ার জেনারেটর সাথেই যাচ্ছে। আচ্ছা, এখানে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যেহেতু আমি আপনাকে প্রফেশনাল ভাবে কোনো মার্টিঙ্গেল, কোনো এমটিজি আমি ব্যবহার করতেছি না। সেজন্য আমি আপনাকে ধৈর্য সহকারে দেখাচ্ছি যে কোন ক্যান্ডেল কি হতে পারে এবং কতদূর যেতে পারে। বুঝতে পারছেন? কোন ক্যান্ডেল কি হতে পারে এবং কতদূর যেতে পারে এই বিষয়টা। এবং এই যে এই ক্যান্ডেলটা আছে, এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে বলা হয় হচ্ছে রিটেস্ট প্লাস রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এই যে এই লেভেল থেকে রিটেস্ট প্লাস রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়ে গেছে। এই ক্যান্ডেল সেলিং এ আসার নিয়ম এবং সেলিং এ আসার চান্স রয়েছে। দেখেন মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট একটা। অ্যান্ড আমরা এখানে সবাই ইজিলি থিঙ্ক করব যে ডাউনের জন্য আচ্ছা আমরা অন্য একটা মার্কেটে যাই। এই মার্কেটে তো অনেকক্ষণ থাকলাম, এনালাইসিস করলাম। আমরা একটা অন্য মার্কেটে যাই। যেমন এই মার্কেটটা তো মনে করেন আবার একটা লম্বা রকেটের মতো। এই মার্কেটগুলোতে ইজিতে ট্রেড করতে পারবেন আপনারা। ইজি। আ এই বিষয়টা হচ্ছে এটাও পাওয়ার জেনারেট করতেছে। এখানকার যে বিষয়টা আছে এটা পাওয়ার জেনারেট করতেছে। ডবল ক্যান্ডেল পাওয়ার জেনারেট, ডোজি রেট, পাওয়ার জেনারেট, মার্কেট নিচের দিকে ধাবিত হচ্ছে, টার্গেট এই পর্যন্ত। আচ্ছা, আমরা একটু কঠিন মার্কেটে যাই। কঠিন মার্কেটগুলো সমাধান করার ট্রাই করি। যেগুলো কঠিন মার্কেট রয়েছে, এগুলো আমরা সমাধান করার ট্রাই করি। যেমন আ হ্যাঁ, এটাতে আমরা মোটামুটি বলা যায় যে এটাতে আমরা যেতে পারি এবং এখান থেকে পাওয়ার জেনারেট, রিটেস্ট ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, সরি এটা কোন গ্রিন ক্যান্ডেল? এটা হ্যাঁ, ছোট্ট একটা বডি গ্রিন ক্যান্ডেল যে গ্যাপ ডাউন দিছে, এই গ্যাপ ডাউনটাতে মনে করেন যে আ প্রফেশনাল প্রফেশনাল ভাবে একটা গ্যাপ ডাউন দিছে। এই গ্যাপ ডাউনতে যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা কিন্তু নেই। এখানে কিন্তু এই বডিটা নেই। ইজিলি এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল আসতে পারে। এটা আমরা দেখব। ১ম ক্যান্ডেলে ট্র্যাপ করলে ২য় ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এই যে এখান থেকে এখানে। আমরা ডাউনের জন্য অলরেডি ট্রেড করে দিয়েছি। কেন ডাউনের জন্য ট্রেড করে দিয়েছি? দেখেন, মার্কেটে ওটিসি মার্কেটগুলোতে ভালোমতো বুঝেন। ওটিসি মার্কেটগুলোতে আমি বেশিরভাগ ওটিসি মার্কেট নিয়ে কাজ করি এবং ওটিসি মার্কেটগুলোতে ভালো কাজ করাইতে পারি আমি। অর্থাৎ ওটিসি মার্কেটে যে পুরো একটা অ্যালগরিদম সিস্টেম আছে, যারা বলে যে ওটিসি মার্কেটে কোনো নোলেজ কাজ করে না, তারা মেবি আমি আশা করি যে তারা মেবি মার্কেটের অ্যালগরিদম যে বিষয়টা আছে, এই অ্যালগরিদম বিষয়টা তারা জানে না। বুঝতে পারছেন? অ্যালগরিদম বিষয়টা যেটা আছে, এই অ্যালগরিদম বিষয়টা তারা জানে না। এই ওটিসি মার্কেটে ৩ স্টেপ পর্যন্ত ট্র্যাপ করতে পারে। এখন বলবেন যে ট্র্যাপ বিষয়ে কোনো বিষয় আছে নাকি? দেখেন, এটা ধরে নিতে হয়। বুঝতে পারছেন? এটাকে ধরে নিতে হয় যে ৩য় স্টেপ পর্যন্ত ট্র্যাপ করতে পারে। আমাদের সেভাবে আমাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট আমাদেরকে ফলো করা উচিত এবং সেই বিষয়ে আমাদেরকে এখানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা উচিত এবং আ দেখা উচিত। দেখেন,
এই জায়গাটায় আমরা ডাউনের জন্য এসে গেছে। যদি এটা গ্রিন কালার ক্যান্ডেল হতো এর পরবর্তী যে এটা একটা বাইং ক্যান্ডেল আমরা ট্রেড করব। এটা একটা বাইং ক্যান্ডেলের জন্য। যেহেতু এই জায়গা থেকে দেখেন আমি আপনাদেরকে বেসিক্যালি বোঝানোর ট্রাই করি। এই যে এই ক্যান্ডেল হচ্ছে একটা বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেল হচ্ছে একটা বাইং ক্যান্ডেল। এই যে এখান থেকে এই যে ছোট ক্যান্ডেলটা আছে এখান থেকে এটা একটা বাইং ক্যান্ডেল। যে বডিটা আছে এটা কিন্তু একটা বাইং ক্যান্ডেল। এই ২ টা ক্যান্ডেল মিলে হচ্ছে বিপি, বায়ার পাওয়ার, বুঝতে পারছেন? বায়ার পাওয়ার জেনারেট, বিপিজি বলতে পারেন, বিপিজি, বায়ার পাওয়ার জেনারেট। এর পরবর্তীতে এই যে লোটা আছে, এই লোটাকে ব্রেক করছে কিন্তু এই ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যে টার্গেটটা আছে, টার্গেটটা কিন্তু সম্পূর্ণ ফুলফিল। টার্গেটটা কিন্তু সম্পূর্ণ ফুলফিল। এখন যদি এই জায়গাটায় সেলার পাওয়ার জেনারেট করে এসপিজি যদি সেলার পাওয়ার জেনারেট করে, তাহলে মনে করেন যে এই জায়গার যে মূল টার্গেটটা আছে এটা হচ্ছে এই টার্গেটটা। সেলার পাওয়ার জেনারেট করছে, অবশ্যই মার্কেট নিচে আসতে পারে। সেজন্য আমাদের এই জায়গাটা একটু হোল্ড করে থাকতে হবে। বুঝতে পারছেন? এই জায়গাটায় একটু চুপচাপ থাকতে হবে। মার্কেটকে সর্বপ্রথম ফালাইতে হবে। কায়দায় ফালাইতে হবে। এই দেখছেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল। আচ্ছা, এটা একটা এখন হবে রেড কালার ক্যান্ডেল হতে পারে এবং রেড কালার ক্যান্ডেলের প্রেডিকশন আমাদেরকে রয়েছে। অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা হচ্ছে যে পুরো একটা ট্র্যাপ সিস্টেমের মতো। দেখবেন আপনারা যে ১ সেকেন্ডের ভিতরে কিভাবে গ্যাপ আপ করে উপরে চলে গেছে। এটাই হচ্ছে বিষয় যে আপনাদেরকে সর্বপ্রথম মার্কেট সম্পর্কে বুঝতে হবে যে মার্কেট কি করতেছে, মার্কেট কি হচ্ছে, মার্কেট কি করতে চলতেছে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন, আমরা পরবর্তী ক্যান্ডেল এটা এই আ ট্রেডটার জন্য আমরা এটাকে এনালাইসিস করতে পারতেছি না। যদি বাইং ক্যান্ডেল হয় তাহলে বিপি এই জায়গাটায় আবার বায়ার পাওয়ার জেনারেট করবে। এন্ড আমরা এই জায়গা থেকে ট্রেড করতে পারবো যে বায়ার পাওয়ার জেনারেট করা। অর্থাৎ বিষয়টা হচ্ছে এটা দেখেন ২ বা তার একাধিক বায়ার পাওয়ার জেনারেট এভাবে হয় ২ বা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে আসবে তখন তারা পাওয়ার জেনারেট করবে। সেটা হোক বাইং, সেটা হোক সেলিং। আমরা পরবর্তী ক্যান্ডেল এখান থেকে বাইং এর জন্য ট্রেড করতে পারি। পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করতে পারি। যেহেতু এই ক্যান্ডেল একটা গ্রিন ডোজি হিসেবে আমরা নির্ধারণ করব। এই ক্যান্ডেল যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হতো বেসিক্যালি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝেন। যদি এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হতো তাহলে আমরা এই জায়গায় কিছুক্ষণ চুপ করে থাকতাম। বুঝতে পারছেন? এই জায়গায় আমরা কিছুক্ষণ চুপ করে থাকতাম। আর এই আমার যে স্ট্র্যাটেজি এবং আমার যে টেকনিক্যাল এনালাইসিস, এই টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে সব মার্কেটে আপনি এপ্লাই করতে পারবেন। সেটা হোক ফরেক্স, সেটা হোক বাইনারি, সেটা হোক ক্রিপ্টো। আমি আপনাদেরকে দেখাই যে ফরেক্সে কিভাবে এনালাইসিস করবেন এই বিষয়টা। এটাতে দেখেন এবং এটাতে এনালাইসিস যেহেতু চলতেছে এটাতে দেখেন। আমি ফরেক্সের মার্কেট ওপেন গোল্ডের মার্কেট ওপেন করি। অ্যান্ড গোল্ডের মার্কেট ওপেন করার পরে আমি আপনাদেরকে ভালোমতো দেখাই এবং ভালোমতো বুঝাই। আ যে গোল্ড এর মার্কেট হচ্ছে এই যে এটা। একটু ওয়েট দেখেন। এখানে হচ্ছে সেলিং পাওয়ার জেনারেট করছে। সেহেতু আমাদেরকে এই জায়গায় একটু হোল্ড করতে হবে। বুঝতে পারছেন? এই জায়গায় আমাদেরকে হোল্ড করতে হবে। এখন দেখেন আমি যে বিষয়টা আচ্ছা এখানে যেহেতু আমরা হোল্ড করলাম এখন আমরা এই আ গোল্ডের চার্ট দেখি এবং ডিএসপি এটাতে কিরকম কাজ করে এবং কিরকম কাজ করতেছে এই বিষয়টা দেখেন। এই যে এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন, এই যে এখান থেকে যদি আপনি খেয়াল করেন এই যে এখান থেকে হচ্ছে লো, এখান থেকে হচ্ছে হাই, এখান থেকে হচ্ছে লো, দেখেন এখান থেকে হচ্ছে লো। এই যে লোটাকে ব্রেক করছে, লোটাকে ব্রেক করার পরে রিট্রেসমেন্ট আসবে কিন্তু এই জায়গায়, রিট্রেসমেন্ট কিন্তু আসবে। এই যে রিট্রেসমেন্ট আসছে, রিট্রেসমেন্ট কিন্তু আসছে। ঠিক আছে? রিট্রেসমেন্ট আসার পরে যে মার্কেট নিচে, এই যে মার্কেট এই লোটাকে ব্রেক করছে। হালকা একটু রিট্রেসমেন্ট নিবে। রিট্রেসমেন্ট কতটুকু দিবে এটা আপনি এমএমসি দ্বারা বুঝতে পারেন। এমএমসি দ্বারা বুঝতে পারেন। এখন দেখেন, এই যে বিষয়টা ডিএসপির যে বিষয়টা প্রত্যেকটা ক্যান্ডেল যদি আমি এনালাইসিস করতে চাই, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল এই যে মনে করেন যে ৫ মিনিটের ক্যান্ডেল। এই যে মনে করেন যে ৫ মিনিটের ক্যান্ডেল ধরেন আমি ১ মিনিটের ক্যান্ডেলে আসলাম। এই যে লোটাকে ব্রেক করলো, এই যে লোটাকে ব্রেক করলো পরবর্তী ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার চান্স এবং পসিবিলিটি অনেক বেশি। এই যে ১ মিনিটের ক্যান্ডেলে গোল্ডের ১ মিনিটের ক্যান্ডেল যে লোটাকে ব্রেক করলো না পরবর্তী ১ মিনিটের ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল আসা উচিত এবং গ্রিন কালার ক্যান্ডেল আ আসার সম্ভাবনা অনেক চান্স বেশি। এবং এখান থেকে যদি আমরা এনালাইসিস করি যে এটা ছিল হচ্ছে ১ম ক্যান্ডেলের ট্রাপ যে এটা লোটা ব্রেক করছে। লোটা ব্রেক করার পরে এই জায়গাটায় আমাদের ১ম ট্রাপ অ্যান্ড ২য় পজিশনে আমাদের এই জায়গায় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। অ্যান্ড পাওয়ার জেনারেট এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল পাইছি। অ্যান্ড এখান থেকে এগেইন পাওয়ার জেনারেটের লো ব্রেক করছে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল। ১ম ক্যান্ডেলের ট্রাপ, ২য় ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করছে। অর্থাৎ আমরা এই জায়গায় এই বিষয়টা ধরতে পারি এবং এই বিষয়টা বুঝতে পারি যে ডিএসপি হচ্ছে এমন একটা বিষয় যে প্রত্যেকটা ফরেক্সের বলেন এবং গোল্ডের বলেন, বিটকয়েনের বলেন আপনি প্রত্যেকটা ১ মিনিটের ক্যান্ডেল আপনি এনালাইসিস করতে পারবেন। যদি আপনি এই জায়গায় যদি ডিএসপি যে বিষয়টা যে আমার কনসেপ্টটা তৈরি করা আছে, এই কনসেপ্টটা যদি আপনি একবার মাস্টার করতে পারেন।
যদি আপনি আপনার মাস্টার করতে পারেন, আপনি এখান থেকে ভালো কিছু প্রফিট জেনারেট করতে পারবেন। দেখেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হইছে। হ্যাঁ, এটাই হচ্ছে লজিক। আচ্ছা, আমরা এটাতে যাব না। এটাতে আমরা বাদ। আমরা আসি হচ্ছে আ আমাদের বাইনারিতে এবং বাইনারি আমরা আছি এনজেডি ইউএসডি মার্কেটে। এনজেডি ইউএসডি মার্কেটে দেখেন ভালো মতো। এই যে এখান থেকে ক্যান্ডেলটা আমরা এখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট ছিল। যদি এখানে ক্যান্ডেলটা আসে তাহলে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করতে পারতাম। ডবল ক্যান্ডেলের পাওয়ার জেনারেট বিপি তৈরি করছে এই জায়গায়। সেলিং পাওয়ার জেনারেট করছে। এই যে এখান থেকে যে লোটা ব্রেক করছে, এই যে লোটা হচ্ছে ১ম ক্যান্ডেলের ট্রাপ, ২য় ক্যান্ডেলের বাইং এর জন্য ট্রেড করছি। এন্ড আমাদের এখানে একটা বাইং এর জন্য ট্রেড করার জন্য এটা একটা হাই রিস্ক থাকে। বুঝতে পারছেন? বাইং এর জন্য ট্রেড করার জন্য হাই রিস্ক থাকে। এটা হচ্ছে বিষয়। পরবর্তী ক্যান্ডেল এটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় অথবা রেড কালার ক্যান্ডেল হয়, রেড কালার ক্যান্ডেল হলে রিটেস্ট ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেল হলে রিটেস্টমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল। পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য একটা চান্স রাখতে পারি। বুঝতে পারছেন? বাইং এর জন্য একটা পসিবিলিটি এবং বাইং এর জন্য একটা ট্রেড রাখতে পারি এই জায়গা থেকে। দেখেন কেন বাইং এর জন্য ট্রেড করলাম? আমি আপনাদেরকে সুন্দরভাবে আমার যে ফ্রি ব্যাচ আছে এই ব্যাচটা আমি বুঝাইছিলাম আপনাকে রিট্রেসমেন্ট কনফার্মেশন কাকে বলে? রিট্রেসমেন্ট হলো যদি এটা এই লেভেলটাকে টাচ করে যদি নিচে একটা রেড কালার ক্যান্ডেল রেড বডি থাকতো তাহলে এটা রিটেস্ট ক্যান্ডেল হতো। পরবর্তী ক্যান্ডেলটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হবে। তার পরবর্তী ক্যান্ডেলে আপনারা ট্রেড করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ক্যান্ডেল দেখে ভবিষ্যতে ২ টা ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এজন্য আমি খুবই দুঃখিত। যে বুঝতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে এবং জানতে হবে যে আপনি যখনই জানবেন, যখনই বুঝবেন এই বিষয়গুলো তখন আপনার কাছে অনেক ইজি মনে হবে। বুঝতে পারছেন? আপনার কাছে তখন অনেক ইজি মনে হবে। বিষয়টা হবে এরকমই যে আ যখন আপনি বুঝবেন, সবকিছু বুঝবেন তখন আপনার মনের ভিতরে কিন্তু কোনো ভয় থাকবে না। যে এখানে ট্রেড করতে হবে, ওইখানে ট্রেড করতে হবে এই বিষয়টা দেখেন। কত বড় ক্যান্ডেল হয়ে গেছে এটা কি কেউ বলতে পারত যে এত বড় একটা ক্যান্ডেল হবে? কিন্তু আমাদের এনালাইসিস করে নিতে হবে যে এই জায়গায় বায়ার পাওয়ার জেনারেট, লোটাকে রিট্রেসমেন্ট কনফার্মেশন এই ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি চান্স আছে। এখানে একটা বাইং ক্যান্ডেল আসার কথা এবং আসতে পারে। বুঝতে পারছেন? এই বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। আর কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম না। জাস্ট এতটুকুই বিষয়। ইনশাআল্লাহ যদি আমি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে এসে অবশ্যই আমি আপলোড দেব। এবং এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা TikTok থেকে দেখতেছেন তারা অবশ্যই TikTok অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটাতে প্রচুর পরিমাণ রিপোস্ট এবং আ প্রচুর পরিমাণ কপি লিঙ্ক যা কিছু লাগে আরকি। সবকিছু করবেন, কমেন্ট-টমেন্ট সবকিছু করবেন। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।